তো বন্ধুরা, আজকে অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি পেয়েছেন আপনারা, এবং কালকে ভালো মাত্রায় বৃষ্টি পাওয়া যাবে। তো সবটাই বলবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে ঝটপট একটা লাইক দিয়ে দিন। তো দেখুন, আমরা যেটা দেখছি, যেটা স্যাটেলাইট চিত্র অনুসারে, তাতে করে দেখা যাচ্ছে যেটা বঙ্গোপসাগরে একদম গোটা চারিদিকে কিন্তু একদম মেঘে ঢাকা, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মেঘ রয়েছে। খুলনা বরিশালের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু মেঘ রয়েছে, ঢাকার দিকেও একটু মেঘ রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আরও অন্যান্য সাইডে উত্তরবঙ্গের দিক থেকেও একটু মেঘ রয়েছে, এমনকি ত্রিপুরার দিকেও কিন্তু আমরা মেঘ পাচ্ছি। এবার আমরা একটু চলে যাব বৃষ্টিপাতের মোডে এবং দেখে নেবো যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কীরকম কী রয়েছে। দেখুন, এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে, উড়িষ্যার দিকে তো বৃষ্টিপাত চলছে। উড়িষ্যা থেকে একেবারে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত পুরোটাই বৃষ্টিপাত চলছে। আমরা সেদিকটা ফোকাস করবো না, আমরা ফোকাস করবো পশ্চিমবঙ্গের দিকে। যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভালো মাত্রায়। দেখুন, বেলদা, জলেশ্বর, কাঁথি, দীঘা, তমলুক, হলদিয়া, এই সমস্ত এলাকাতে কিন্তু আজকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়েছে অলরেডি, বা দু এক পশলা পড়ে গেছে বৃষ্টি, এবং এখনও কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় একটু বেশি এবং কোনো কোনো এলাকায় কম। ওভারঅল যেটা দেখা যাচ্ছে, দেখুন, ভগবানপুর বলবো না, গোটা পূর্ব মেদিনীপুর এলাকা জুড়েই বৃষ্টিপাত রয়েছে। কোলাঘাটটাকে বাদ দিলে বাকি পুরো পূর্ব মেদিনীপুর, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বেলদা, খড়গপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও সাউথ চব্বিশ পরগনার দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে টুকটাক কিন্তু বৃষ্টিপাত চলছে। জয়নগরের দিক থেকে, বারুইপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। গঙ্গাসাগরের দিক থেকে, নামখানার দিক থেকেও বৃষ্টিপাত টুকটাক রয়েছে। আর এছাড়াও দু একটা জায়গায় শ্যামপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। হাওড়ারও দু একটা জায়গাতে বৃষ্টিপাত চলছে। এবারে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। যদি একটু এগিয়ে যায় তাতে করে দেখতে পাবো যে আজকে রাত থেকে মোটামুটিভাবে শুরু হয়ে যাবে বৃষ্টিপাতটা, এবং কালকে সারাটা দিন কিন্তু টিপির বৃষ্টিপাত চলবে। দেখুন, রাত্রি 10টার দিক করে বা 11টার দিক করে বালেশ্বর, জলেশ্বর, এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণেই রয়েছে, এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি প্রায় 8 মিলিমিটার, এবং শীতকালের রেসপেক্টে 8 মিলিমিটার মানে যথেষ্টই ভালো বৃষ্টি। তার সঙ্গে আমরা পাচ্ছি যেটা এদিকে দীঘা, কাঁথি, এগরা, মোহনপুর, বাটাগাঁও, বেলদা, এই সমস্ত এলাকার দিক থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভগবানপুর, বাজকুল, খেজুরি, মহিষাদল, ময়না, গোটা পূর্ব মেদিনীপুর জুড়েই, শুধুমাত্র কোলাঘাটটাকে বাদ দিলে পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, এই সমস্ত এলাকা, ডায়মন্ড হারবার, শ্যামপুর, এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং রাত্রি 11টা থেকে যে শুরু করবে, এবং এই বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে বেশ কিছুক্ষণ ধরে, এবং কালকে সারাটা দিন ধরে বৃষ্টিপাত চলবে। আমরা একটু এগিয়ে গেলাম এবং ভোর 4টের দিক করে দেখতে পাচ্ছি যেটা ভোর 4টের দিকেও পিটি বৃষ্টিপাত চলবে গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে, পূর্ব মেদিনীপুর জুড়ে। তার সঙ্গে কিন্তু বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত আমরা পাচ্ছি। দেখুন, বাঁকুড়াতে কালকে বলছিলাম বৃষ্টিপাত হবে না, আজকে কিন্তু দেখাচ্ছে কালকে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। বাঁকুড়া, খাদরা, এই সমস্ত এলাকা, পুরুলিয়াতে খুব একটা চান্স দেখতে পাচ্ছি না। তবে বৃষ্টিপাত যেটা হবে খুবই সামান্য পরিমাণে, 1.7 মিলিমিটার, মানে বুঝতেই পারছেন একেবারে গুঁড়ি বৃষ্টিপাত। যদিও সারাদিনের বৃষ্টিপাতটা একটু পরে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। পাশাপাশি সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, এই সমস্ত এলাকা, পান্ডুয়ার দিক থেকে চন্দননগর, খড়দা, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, সমস্ত এলাকাতে এবং কোলাঘাটেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কালকে ভোর 4টে থেকেই। পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে খুলনা এবং বরিশালের দিক থেকেও কিন্তু টুকটাক বৃষ্টিপাত রয়েছে, তবে মারাত্মক আকার হবে না, হালকা বৃষ্টিপাতের চান্স রয়েছে। এছাড়াও কিন্তু চট্টগ্রামের দিক থেকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আরেকটু এগিয়ে গেলাম, দেখা গেল যেটা যে এই সকাল 7টার দিক করেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে বৃষ্টিপাতের সব থেকে বেশি যে এফেক্টটা রয়েছে সেটা কিন্তু পূর্ব মেদিনীপুরের দিক থেকে। তারপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, এই সমস্ত এলাকা। এছাড়াও কিন্তু আমরা 10টার দিকে দেখতে পাচ্ছি যেটা বাঁকুড়ার বেশ কিছু এলাকায়, খাদরা, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, এই সমস্ত এলাকা, ঘুষকরার দিক থেকে, বর্ধমানের দিক থেকে, কাটোয়ার দিক থেকে, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগ, কোলাঘাট, এই সমস্ত এলাকা, শান্তিপুর, সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, সকাল 10টার দিক করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত হবে, আর বৃষ্টি না হলেও কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যেই পিটির করে বৃষ্টিপাত পড়তে থাকবে। 2টার দিক করে যেটা দেখলাম যে বিটির বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। সন্ধ্যে 6টার দিকে প্রবেশ করলাম, সন্ধ্যে 6টা থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমে যাবে। এবার দেখুন, সন্ধ্যে 6টার পরে বা 8টার পরে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি,
দার্জিলিংয়ে যদিও টুকটাক বৃষ্টিপাত রয়েছে, দার্জিলিংয়ের বেশ কিছু এলাকা, দার্জিলিং, কালিম্পং এই দুটো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুটো জেলাতেই সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে, বাকি উত্তরবঙ্গে অতটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। আমরা এদিকে বৃষ্টিপাত পাচ্ছি যশোরের দিক থেকে, পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে ঢাকা, ফরিদপুর এই সমস্ত এলাকার দিক থেকে, তবে হালকা গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে। 8টার পরে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কেটে যাবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই। ত্রিপুরার দিক থেকে যদি আমরা দেখাই, ত্রিপুরাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মারাত্মক বৃষ্টিপাত হবে না। চট্টগ্রামে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখলাম যে রাত্রি 10টার পরে কিন্তু আর সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না। তবে উত্তরের দিকে যদি আমরা তাকাই, শিলিগুড়িতেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে রাত্রি 10টা-11টার দিক করে। শিলিগুড়ির সঙ্গে সঙ্গে কিন্তু কোচবিহারেও হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং হালকা গুঁড়ি বৃষ্টিপাত হবে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখলাম যেটা যে কালকে ওভারঅল বৃষ্টিপাতটা হয়ে তারপরে রবিবার দিন থেকে কিন্তু আর বৃষ্টিপাত থাকছে না। এবারে দ্রুততার সঙ্গে একটু এগিয়ে যাবো, আমরা আর বৃষ্টিপাত কিন্তু পাবো না। আবার কয়েকটা দিন পরে বৃষ্টিপাত পেতে পারি, সেটা হচ্ছে 25 তারিখ নাগাদ, যেটা দেখছিলাম 25 তারিখ নাগাদ। 25 তারিখে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 25 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার দিনে, এই দুটো দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বুধবার দিন তুলনামূলকভাবে একটু কম, মঙ্গলবার দিনে বৃষ্টিপাতটা বেশি রয়েছে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপাতত। তারপরে কিন্তু আর বৃষ্টিপাত পাচ্ছি না, আবার পাওয়া যাচ্ছে, আবার একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 তারিখ পর্যন্ত, 30 তারিখেও। তো ওভারঅল কিন্তু একটা নিম্নচাপের প্রভাব কাজ করছে, আমরা সেদিকে একটু পরে তাকাবো। তো নিম্নচাপের প্রভাবের জন্য কিন্তু বৃষ্টিপাতটা চলছে। আমরা একটু নিম্নচাপের প্রভাবের দিকে তাকাবো। দেখুন, নিম্নচাপের প্রভাবের দিকে তাকালাম, তাতে করে যেটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপ একটা রয়েছে। নিম্নচাপের যে কারণে কিন্তু বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকার দিক দিয়ে। মেনলি কিন্তু নিম্নচাপটা অবস্থান করবে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এই সমস্ত এলাকার দিক দিয়ে, সমুদ্র উপকূলবর্তী এলাকা, বিশেষ করে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক দিয়েই কিন্তু সব থেকে বেশি প্রভাবটা কাজ করবে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো আর কি দেখা যাচ্ছে, যেটা একদম 31 তারিখ কেন 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখেও 2025-এর একদম প্রথমের দিকেই কিন্তু আমরা শুরু করবো নিম্নচাপ দিয়েই, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরোটাই দেখলাম। এবারে একটু চলে যাব বৃষ্টিপাত কতটা হবে সেই পরিমাণের দিকটা ফোকাস করবো। দেখুন, কালকে শনিবার, সারাটা দিন যদি আমরা দেখি বৃষ্টিপাতের কতটা হবে, সারাটা দিন জুড়ে বৃষ্টিপাতের যে পরিমাণটা আমরা দেখছি, যেটা রাত্রি 12টা থেকে, আজকে রাত্রি 12টা থেকে শুরু করে কালকে একেবারে রাত্রি 12টা পর্যন্ত, অর্থাৎ পুরো শনিবার 21 তারিখের দিনটাতে, তাতে করে আমরা সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় পাচ্ছি দেখুন, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে প্রায় সারাদিনে বৃষ্টিপাতটা যেটা হবে 40 মিলিমিটারের মতন বৃষ্টিপাত হবে। দাঁতনের দিক থেকেও বৃষ্টিপাতটা ভালো মাত্রায় রয়েছে। এবারে যদি আমরা এখান থেকে তাকাই কোথায় বৃষ্টিপাতটা পাচ্ছি, দেখুন গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, গোটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা জুড়ে, পাশাপাশি বাঁকুড়ার অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে, একদম বিষ্ণুপুর, সোনামুখী, খাতড়া সমস্ত এলাকায় রয়েছে। পাশাপাশি আমরা এদিকে জামশেদপুরের দিক থেকেও পাচ্ছি, বান্দুয়ানের দিক থেকে পাওয়া যাচ্ছে, দু একটা জায়গাতে, অর্থাৎ পুরুলিয়ার দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি আমরা। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা পূর্ব বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, তবে পূর্ব বর্ধমানের তুলনামূলকভাবে একটু কম বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে 2 24 পরগনা, উত্তর 24 পরগনাতে সব থেকে বেশি, দক্ষিণ 24 পরগনাতে সব থেকে বেশি, তুলনামূলকভাবে উত্তর 24 পরগনাতে একটু কম হবে। আর তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, গোটা হুগলি জুড়েই বৃষ্টিপাত রয়েছে। আমরা পাচ্ছি যেটা দেখুন, হুগলির একেবারে এদিকে আরামবাগের থেকে, আরামবাগ, কতুলপুর যেমন পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একদম এদিকের চন্দননগর থেকে শুরু করে একেবারে পুরো এলাকার জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। চন্দননগর থেকে শুরু করে একদম আরামবাগ চারিদিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও রয়েছে নদিয়ার দিক থেকে, দেখুন নদিয়ারতেও কিন্তু যে বৃষ্টিপাত হবে না এমন নয়, কিন্তু নদিয়ার কিন্তু আমরা কৃষ্ণনগর, শান্তিপুর, চকদা এই সমস্ত এলাকাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। ওভারঅল বলা যেতে পারে কালকে অনেকগুলো জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত হবে না অতটা, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমানের সব জায়গাতে বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না, পুরুলিয়ার সব জায়গাতে সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না। তার সঙ্গে বৃষ্টিপাত যে সমস্ত এলাকাতে হচ্ছে না, তার মধ্যে ধরুন এদিকে বীরভূম রয়েছে এবং মুর্শিদাবাদ রয়েছে, এই দুটো জেলাতে সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না।
আর উত্তরবঙ্গে কিন্তু সেভাবে কোথাও বৃষ্টিপাত আমরা পাচ্ছি না, একদম মালদা থেকে শুরু করে একদম কোচবিহার বা আলিপুরদুয়ার পর্যন্ত কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত আমরা পাচ্ছি না। পাশাপাশি আমরা এদিকে বৃষ্টিপাত পাচ্ছি কোথায় না, যশোরের দিক থেকে লোহারগাড়া, খুলনা, শ্যামনগর, মাঠবেড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি, এবং সেটা শুধুমাত্র খুলনার দিক থেকে বরিশালের দিক থেকে বৃষ্টিপাতটা একটু একটু রয়েছে, বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আর চট্টগ্রামে একটু একটু বৃষ্টিপাত হতে পারে, এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টিপাত নেই। আমরা একটু দেখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে, আলিপুর আবহাওয়া দপ্তরের দেখুন সান্ধ্যকালীন রিপোর্টে আমরা প্রবেশ করলাম। 20/12/2024 ইভিনিংয়ের রিপোর্ট। ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে আমরা কি পাচ্ছি, আজ এবং কালকের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, আমরা সেটাই কিন্তু পাচ্ছি। কয়েকটা জেলাতে বৃষ্টিপাতের কথা বলা নেই, তার মধ্যে রয়েছে পুরুলিয়া। পুরুলিয়াতে আমরা যেটা দেখলাম হালকা 2-1 পশলা 2-1টা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, তাও না হওয়ার পর্যায়ে পড়ে। বাঁকুড়াতে যদিও বা শুষ্ক শুকনো আবহাওয়া দিচ্ছে, কিন্তু আমরা উইন্ডিতে যেটা দেখলাম বাঁকুড়াতেও কিন্তু একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানেও কিন্তু বলা হচ্ছে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, কিন্তু আমরা দেখলাম যেটা উইন্ডিতে পূর্ব বর্ধমানেও একটু একটু বৃষ্টিপাতের কথা কোথাও বৃষ্টিপাত হতে পারে, উইন্ডি কিন্তু সেটা দেখাচ্ছে। পশ্চিম বর্ধমানে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে, এখানে আমরা শুষ্ক শুকনো আবহাওয়া পেয়েছি। বীরভূমে, মুর্শিদাবাদে শুষ্ক শুকনো আবহাওয়া, নদিয়াতেও শুষ্ক শুকনো আবহাওয়া দিচ্ছে, কিন্তু নদিয়াতেও কিন্তু আমরা হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাত পেয়েছি বা কালকে হতে পারে। দেখুন সতর্কতা সেভাবে কিছু নেই, সতর্কতা যেটুকু রয়েছে একটু কুয়াশা পড়বে কালকের জন্য, কম বেশি সব জেলাতেই, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কুয়াশা রয়েছে, যার ভিজিবিলিটি থাকবে আপনার 199 থেকে 50 মিটার, মোটামুটিভাবে 50 মিটার থেকে 199 মিটারের মধ্যে এই ভিজিবিলিটি থাকবে, এটাই বলা হচ্ছে। এরপরে কিন্তু আর সেটা থাকছে না। আমরা উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো। উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যদি তাকাই 20/12/2024 ইভিনিংয়ের রিপোর্ট আমরা পাচ্ছি। ইভিনিংয়ের রিপোর্ট অনুসারে দার্জিলিংয়ে কি বলা হচ্ছে, শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে আজকের জন্য, কালকের জন্য একটু একটু বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং আর কালিম্পং বলেছিলাম এই দুটো জায়গাতে বৃষ্টিপাত হবে আজ এবং কালকের জন্য, বৃষ্টি তার সঙ্গে একটু একটু স্নোফল হতে পারে। বাকি কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে না, পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে সেরকমই দেখা যাচ্ছে। সতর্কতা কিছু পাবো না, তবে একটু একটু সতর্কতা যেটা রয়েছে 2-1টা জায়গাতে কুয়াশার একটু সতর্কতা রয়েছে, যার ওই ভিজিবিলিটি যেটা যদি বলি দৃশ্যমানতা কত থাকবে না 50 মিটার থেকে 199 মিটার পর্যন্ত মোটামুটি ভিজিবিলিটি থাকছে, অর্থাৎ ভালো মাত্রায় ঘন কুয়াশা পড়বে। 50 মিটার পর্যন্ত আপনি দেখতে পাবেন, বা ম্যাক্সিমাম হলে 200 মিটার আপনি দেখতে পাবেন আর কি। তারপরে কিন্তু আর দৃশ্যমানতা পাওয়া যাবে না, 200 মিটারের পরে কিন্তু দৃশ্যমানতা থাকবে না, 200 মিটারের দূরের কোনো বস্তুকে কুয়াশার জন্য দেখা যাবে না, সেটাই কিন্তু বলা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং আপনি আপনার এলাকায় বৃষ্টিপাত পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।